ওই যে 52.5 বড়ি রূপার সমপরিমাণ দাম পরিমাণ টাকা তার নিত্য প্রয়োজনীয় বাজার খরচ সংসার খরচের অতিরিক্ত যদি থাকে, কোন দিন? কোরবানির দিন 10ই জিলহজ সকাল থেকে 12ই জিলহজ, মানে যেই 3 দিন কোরবানি করা যায়, এই 3 দিনের সন্ধ্যা পর্যন্ত ওই পরিমাণ সম্পদ যদি টাকা কারো কাছে অতিরিক্ত থাকে, ব্যাংকে থাকুক, হাওলাত থাকুক, কিস্তিতে থাকুক, কোনো সমিতিতে থাকুক, কারো কাছে থাকুক, তার টাকা, তার মালিকানাধীন টাকা, তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব। এখন যে 30,000 টাকা ফাটাইল, এটা দিয়া বাড়িতে মা বাবার নামে অথবা শুধু বাপের নামে এক শরীক কি দিল? কোরবানি দিল। তাহলে বাবার কোরবানি তো আদায় হইছে, কিন্তু আল্লাহর কসম ওই ছেলের কোরবানি আদায় হয় নাই। ওই ছেলের কি আদায় হয় নাই? তো তাহলে ওই ছেলের কোরবানি যে আদায় হয় নাই, এভাবে যে 10 বছর, এভাবে যাই যে 20 বছর ধরে হাইতে বাইতিয়া ফাড়ায় তার বাপার নামে কোরবানি হয়, তো তার কোরবানি 20 বছর যে কোরবানি সে দিল না, হইল না তার নামে, কি পরিমাণ গুনাহ জমল বলেন না? কি পরিমাণ গুনাহ জমছে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি, যার সামর্থ্য ছিল কিন্তু কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহে মানে ঈদের নামাজ পড়ার জন্য না আসে। কোরআনুল কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরায়ে হজ, এই সূরার 2টি আয়াত 26-27 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত এই মুহূর্তে আরবি যেই মাস চলতেছে, এটা হলো পুরাপুরি হজ্জের মাস। কিসের মাস? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ নির্ধারিত কয়েকটি মাসে হয়ে থাকে। তার মানে নির্ধারিত কয়েকটি মাস। তাহলে বোঝা গেল মন মতো না, বরং কি নির্ধারিত। এই নির্ধারিত মাসগুলো হচ্ছে 3 মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাওয়াল, যুলকাআদাহ, যুলহাজ্জা। রমজানের রোজা শেষ হইলে ঈদের দিন, এটারই কয় পহেলা শাওয়াল। ঈদের দিন যেদিন, সেদিনরে কি বলে? শাওয়াল মাসের 1 তারিখ। ওই দিন থেকে মানে শাওয়াল মাস পুরাটা, যুলকাআদা মাস, এরপরে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটাকে বলে হজ্জের মাস। মানে এই সময়ের ভিতরেই আল্লাহর বান্দা আল্লাহর ঘরের উদ্দেশ্যে হজ আদায় করবার জন্য যায়, হজ আদায় করে এবং এরপরে বা তরতিব ধারাবাহিকভাবে ফিরে আসে। তাইলে এই মুহূর্তে এখন এই যুলকাআদা মাস, জিলকদ মাস, এটা হজ্জের মাস। এখন হজ্জের মাসই চলতেছে। সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা কম বেশি সারা বিশ্ব থেকে মুসলমান আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাচ্ছে। এই মুহূর্তে প্রতিদিন ফ্লাইট চলতেছে। সারা বিশ্ব থেকে দলে দলে, হাজারে হাজারে, লাখে লাখে মুসলমান আল্লাহর ঘর কাবার কাছে ছুটছে। এই মুহূর্তেও যদি কল্পনা করেন, তো এই মুহূর্তেও আল্লাহর ঘরের চারদিকে লক্ষ লক্ষ মানুষ ঘুরতেছে। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের চারদিকে ঘুরতেছে। এই হজ, এইটার একটু গুরুত্ব আপনাদের কাছে সামান্য একটু বলা, এটা ছিল উদ্দেশ্য। আমাদের মুসলমানদের জন্য ইবাদত, আমরা যে আল্লাহর ইবাদত করি, এই ইবাদত মোটা দাগে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকার হলো ইবাদতে বাদানিয়া, শারীরিক ইবাদত, যেগুলো শরীর দিয়ে করতে হয়। আরেকটা হলো ইবাদতে মালিয়া, আর্থিক ইবাদত, যেটা অর্থ দিয়ে আদায় করতে হয়। এই মুসলমানদের সমস্ত ইবাদতের মধ্যে এই 2টা জিনিস জড়িত। কিছু আছে একেবারে শুধু শারীরিক ইবাদত, কিছু আছে আর্থিক ইবাদত, আবার এমনও আছে যেটার মধ্যে আর্থিক শারীরিক 2টারই সমন্বয় আছে। এর মধ্যে এই আর্থিক এবং শারীরিক ইবাদত 2টা মিলাইয়া সমন্বিত
ইবাদত হলো হজ। এটা আদায় করার জন্য শরীর দিয়া নির্দিষ্ট জায়গায় যাইতেও হয়, আবার নির্দিষ্ট পরিমাণ টাকাও খরচ করতে হয়। তাহলে বাইক বইয়া কোনো কি করা যায় না, হজ করা যায় না। 1 কোটি টাকা খরচ করলেও সেটা হবে। তাইলে এখন আসেন, মোটা দাগের একটা কথা বুঝতে হবে, সেটা হলো আমাদের মুসলমান সমাজের মধ্যে শারীরিক ইবাদত যেগুলো, এগুলো করবার প্রতি মুসলমানদের যদিও কিছুটা, সকলের না, মোটামুটি একটা ভালো অংশ মুসলমানদের শারীরিক ইবাদত আদায় করে। রোজা, নামাজ, জিকির, কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, আউয়াবিন, এশরাক, চাশতের নামাজ, জিকির আজকার, মনে করেন এগুলো শারীরিক শরীর দিয়ে করতে হয়, ঠিক কি না বলেন না? তো এগুলো মোটামুটি মুসলমানদের মধ্যে একেবারে ব্যাপক না হোক, মোটামুটি অংশ আদায় করে, পুরুষরাও নারীরাও। নামাজও পড়ে, রোজাও রাখে, এরপরে আপনার জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, আউয়াবিন পড়ে মাগরিবের পরে, সকালবেলা এশরাকের নামাজ পড়ে, রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, সব সময় তাসবিহ তাহলিল করে, আল্লাহ বিল্লাহ করে। কিন্তু আর্থিক ইবাদত যেটার মধ্যে খরচ করতে হয়, এটার মধ্যে যে শ্রেণী শারীরিক ইবাদত করে না, এখানে এই আর্থিক ইবাদতের ক্ষেত্রে এই পার্সেন্টটা আরও অনেক কমে আসে। অর্থাৎ একেবারে সামান্য সংখ্যক মুসলমান আর্থিক ইবাদতের প্রতি আগ্রহী বা মনোযোগী, বাকি অধিকাংশই এই ব্যাপারে আছে।